আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। মঙ্গলবার র্যাব 4-এর একটি দল রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে আটক করে এক মাদক কারবারিকে। এ সময় আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী কভার্ট ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা 16,100 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব 4। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেছে বলেও নিশ্চিত করে র্যাব। স্থানীয় সরকার মাদারীপুরের উপপরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে মাদারীপুর জেলা প্রশাসনের 6 সদস্যের তদন্ত দল বুধবার বেলা 11টার দিকে কাঁঠালবাড়ি ঘাটে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা ও শিবচর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সোমবার সকালে স্পিডবোট দুর্ঘটনায় 26 জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করে। বুধবার জেলা প্রশাসনের 6 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে মঙ্গলবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন। বরিশালের গৌর নদীর হোসনাবাদ গ্রামে বীর মুক্তিযোদ্ধার বাড়িঘর ভাঙচুর। ঘটনাস্থলে পুলিশ থাকলেও আটক হয়নি কেউ, এমন সংবাদ আনন্দ টিভিতে গেল 23শে মার্চ প্রকাশিত হওয়ার পর থানায় মামলা দায়ের হলে আসামিরা আগাম জামিন নিয়ে বুধবার সকালে আবারও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় আবারও লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। 1250 অযুতাংশ সরকারিভাবে বরাদ্দপ্রাপ্ত অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে কুদরতে আলম রিপনের বিরুদ্ধে মানববন্ধন করল ভুক্তভোগীরা। বুধবার রাজধানীর ঠাটারি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা কুদরতে আলম রিপনের হাত থেকে অর্পিত সম্পত্তি উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুইয়া সহ আরো অনেকেই। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে র্যাব 1-এর পক্ষ থেকে দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর উত্তরায় র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে 500 অসহায় দরিদ্র পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেন। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, র্যাব 1-এর অধিনায়ক ও র্যাব সদর দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার সকালে হবিগঞ্জে গণপরিবহন চালু শ্রমিকদের 10 টাকা কেজি চাল, নগদ অর্থ দেয়া সহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা। জেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। গাজীপুরের কালিয়াকৈরে ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগ এনে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করল উপজেলা আওয়ামী লীগ। উপজেলা শফিপুর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে মুরাদ কবির বলেন, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দরপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। আমরা কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে জানাচ্ছি যে এহেন ন্যাক্কারজনক কাজের সাথে উপজেলা আওয়ামী লীগের কোনো সংশ্লিষ্টতা নেই বা কোনো রকম ভাবে জড়িত নয়। করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউনের মধ্যে দুর্গম পাহাড়ের হত দরিদ্র মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বুধবার সকালে গুইমারা রিজনের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দুর্গম রাঙ্গাপানি ও ওয়াকছড়িপাড়া এলাকায় 100টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন সিন্দুকছড়ি জোনের সেনা কর্মকর্তারা। এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক সহ বাহিনীর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। করোনায় বন্ধ রয়েছে বগুড়ার গাবতলীর মৃৎশিল্প। করোনা পরিস্থিতিতে বিক্রি হচ্ছে না মাটির তৈরি জিনিসপত্র। এতে মানবেতর জীবনযাপন করছেন মৃৎশিল্পের সাথে সম্পৃক্তরা। সরকারি সহযোগিতা না পেলে এ শিল্পটি টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করছেন এ পেশায় জীবিকা নির্বাহকারীরা। করোনা আতঙ্ক উপেক্ষা করে রংপুরে চলছে ঈদ বাজার। সকাল থেকে রাত পর্যন্ত শহরের সকল বিপণী বিতানগুলোতে থাকে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কথা থাকলেও
তা মানছেন না অনেকেই। এমনকি সামাজিক দূরত্ব রক্ষা না করেই মার্কেটগুলোতে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের সমাগম। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ঈদ ঘনিয়ে আসায় বিভাগীয় নগরী রংপুরে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনার ধুম। বিপণী বিতান থেকে ফুটপাত পর্যন্ত প্রতিটি দোকানেই ক্রেতাদের থাকে উপচে পড়া ভিড়। করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বারবার বলা হলেও তা মানছেন না অনেকেই। আবার সামাজিক দূরত্বের নেই কোনো বালাই। এ অবস্থায় মাস্ক ব্যবহার করছেন না কেউ কেউ, উল্টো দিচ্ছেন নানান অজুহাত। সামাজিক দূরত্ব যতটুকু পারা যায় আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা চলাফেরা করতেছি। এই করোনার মাঝে তো বাইরে বের হওয়া ঠিক না, তবুও তো ঈদের জন্য কিছু কেনাকাটা করতেই হয়। গ্রামের বাজারে এবার তেমন মার্কেটও হচ্ছে না, বেরও হচ্ছে না, বাজারও তেমন হালকা পাতলাই। আর বিক্রেতারা বলছেন গেল বছর রোজার ঈদের সময় লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ, সে কারণে লোকসান গুনতে হয় তাদের। তবে এবছর যদি সামনের দিনগুলোতে বেচাকিনি ভালো হয় তাহলে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন তারা। এবারও তো আমাদেরকে ওই প্রথম থেকেই তো লকডাউনের মুখেই বললাম, কিন্তু এবার ব্যবসার ক্ষতিটা গতবারের চেয়ে এবার বেশি। ছিল গতবারের থেকে, গত লকডাউনের থেকে এবার একটু উন্নত। এরকম যে একটু হালকা হলে প্রশাসনের অত আমি দেখতেছি না এখানে বাজারের মধ্যে, প্রশাসনের একটু তৎপরতা থাকলে একটু ভালো হচ্ছে। অভিনন্দন সরকারকে যে আমাদেরকে একটু টাইমটা বাড়াই দিলে আর একটু ভালো হতো। 8টা পর্যন্ত না দিয়ে 10টা পর্যন্ত হয়, তাহলে ব্যবসাটা আর একটু সুন্দর হয়। অপরদিকে করোনার সংক্রমণ রোধে ভোক্তা অধিকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। সরকারি নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এ কর্মকর্তা। যদি এই ধরনের কোনো পাওয়া যায় কোনো ব্যবসা প্রতিষ্ঠান যে না তারা খুব বেশি ভিড় করছে, আমরা প্রয়োজনে সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এটা ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের মধ্যেই গেল 25 এপ্রিল থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খুলে দেয় সরকার। সরকারের পক্ষ থেকে এমন সুযোগকে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তবে অবশ্যই সরকারি নির্দেশনার আলোকেই। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জামায়াত শিবিরের নেতাকর্মীরা দেশ বিরোধী কর্মকাণ্ড করার জন্য ট্রেনিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সকালে নড়াইলের নড়াগাতির টোনা গ্রাম থেকে জামায়াতের 5 নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ সময় নগদ টাকা, জামায়াত ইসলামের বই, কর্মী রিপোর্ট বই, চাঁদা আদায়ের রসিদ, সংগঠনের মাসিক রিপোর্ট বই ও 2টি কম্পিউটার এবং জিহাদি বই জব্দ করা হয়। সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব 12 এর অভিযানে মঙ্গলবার রাতে পাবনা সদরের গাছপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে আটক করা হয় 3 মাদক ব্যবসায়ীকে। এ সময় উদ্ধার করা হয় 12 কেজি গাঁজা ও মাদক বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। র‍্যাব 12 সিপিসি 2 পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল বলে জানায় র‍্যাব। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।